দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা আর তীব্র ভোগান্তি। দেশজুড়ে জ্বালানি তেলের সংকট এখন চরম আকার ধারণ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে ডিজেল, পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিন ভোর থেকেই দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি পণ্যবাহী ট্রাক, সব ধরনের যানবাহন দাঁড়িয়ে আছে শুধু জ্বালানি তেল পাওয়ার আশায়। রাজধানীর অনেক ফিলিং স্টেশনের সামনে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে প্রধান সড়ক ও মহাসড়ক পর্যন্ত। এতে একদিকে যেমন যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেকেই। তেল নিতে আসা ভোক্তারা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় বিকেল গড়িয়ে যাচ্ছে, তারপরও তেল পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ বলছেন, কয়েক ঘন্টা অপেক্ষার পর সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এতে করে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তি। সকাল 9টায় সিরিয়াল দিছি, আমার পিছনেও প্রায় 200-300 গাড়ি আছে। 2 দিন আগে তেল নিয়েছি, তখন দিচ্ছে 10 লিটার। এখন আজকে কতটুকু দেয় তা জানি না। আসলে 10 লিটার তেল নিতে গেলে আমাদের 5 লিটার রাস্তায় পুড়ে যায়। এখন এইভাবে তেল দিলে তো আমাদের হচ্ছে না। আর এটা কি আসলে সম্ভব? 10 লিটার তেলের জন্য আমরা 5 লিটার তেল পুরে পাম্পে আসছি, আমাদের চাহিদা মতো তেল পাচ্ছি না। স্বল্প পরিসরে তেল সরবরাহ হলেও সেখানে আছে নানা অনিয়মের অভিযোগ। তেল নিতে আসা যাত্রীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত পরিমাণের বাইরে তেল দেওয়া হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোথাও সিরিয়াল ভেঙে তেল সরবরাহ করা হচ্ছে, আবার কোথাও কোথাও পরিমাপে কারচুপির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। হ্যাঁ, ওই মহিলা বলতেছে ওনার সিরিয়াল লাগে না। আমরা সিরিয়াল দিয়েছি 2.5 ঘন্টা আগে, উনি 5 মিনিটের ভিতরে এদিক দিয়ে ঘুরে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওনারা তেল দিব, তাহলে কেমন হইব? উনি বলছেন ওনার কোনো সিরিয়ালই লাগে না। কি পরিচয় দেন সেশন জানেন? ওনারা বললাম আপনি সিরিয়াল আসেন, লাইন আসুন, আমার সিরিয়াল লাগে না। এই কথা বলে উনি আইসা বলছেন। ওই যে আপু এসে রং সাইডে এসে তেল নিয়ে চলে যাচ্ছে। 2 আপু দেখলাম ওই যে দাঁড়ায় আছে। ভাই, উনি তো আমাদের সিরিয়ালে নাই, উনি তো অন্য ধার থেকে ঢুকছে। অন্যদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় কয়েক গুণ কম জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে প্রতিদিনই হাজার হাজার মানুষ তেল নিতে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে করে ক্ষুব্ধ হচ্ছেন সাধারণ মানুষও। এর আগে আমরা 5 দিন পরে 5000 লিটার অকটেন পাইছি, আবার আজকে একদিন পরে 5000 লিটার, 2 দিনের দিনে 5000 লিটার অকটেন পেয়েছি। কিন্তু আমাদের দৈনিক নর্মালি সেল ছিল 25 থেকে 30,000, এখানে 5000 লিটারে কিছুই হয় না। তেলটা আমরা গতকালকে কোনো অকটেন পাইনি, ডিজেলও পাইনি। আজকে 5000 অকটেন পাইছি, 10,000 ডিজেল। এখন কাস্টমার তো অনেক বেশি, যার জন্য আমরা 300 টাকা এবং 1000 টাকার করছি, কিন্তু কাস্টমার মানতেছে না। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে বর্তমানে প্রায় 1,93,000 টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধারে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিনুল ইসলাম, ঢাকা পোস্ট।